হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় থার্ড সামাটিভ এভ্যালুয়েশন 2025-এ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ ক্লাস 1 এর ইংরেজি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ভিডিওর মাধ্যমে 3 নম্বর প্রশ্নপত্রটা সলভ করা হবে। একের দাগে পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 নম্বর করে থাকছে, অর্থাৎ সাহায্যকারী বাক্স থেকে শব্দ বাছাই করে এবং শূন্যস্থানটা পূরণ করবে। হেল বক্স রয়েছে, পাথ অর্থাৎ পথ, উইংস মানে ডানা, সুইং মানে দোলনা দুলতে থাকা, আর্থ মানে পৃথিবী, টিথ মানে দাঁত। আমরা প্রশ্নগুলো করে নিই এক এক করে। নাম্বার এতে আ বার্ড হ্যাজ টু, অর্থাৎ একটি পাখির দুটি কি থাকে, উইংস ডানা থাকে, উইংস কথাটা এখানে লিখবে। বিতে উই ব্রুশ আওয়ার, আমরা আমাদের ব্রাশ কি করি, টিথ অর্থাৎ দাঁত মাজি, ব্রাশ দিয়ে দাঁত মাজি। আই প্লে অন দ্য সুইং, আমি কি করি, খেলি। ডিতে উই লাভ আওয়ার বিউটিফুল, আমরা আমাদের সুন্দর এই পৃথিবীকে ভালোবাসি। ইতে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ হবে, অর্থাৎ আমি গ্রামের রাস্তার উপর দিয়ে হেঁটে যাই। নেক্সট দেখব, টুতে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ওয়ান ইজ স্ট্যান্ড ফর ইউ, একটা করে দেখানো আছে। এ কলামের সাথে বি কলামে মেলাতে হবে। এ কলামে ফলের নাম এবং বি কলামে কালার রয়েছে, কোনটা কি কালার হয় তার সাথে ম্যাচিং করতে হবে। এ কলামের এতে প্রথমটা করা আছে অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, আপেল রেড কালার অর্থাৎ লাল হয়। বিতে ক্রো, ক্রো কথার অর্থ কাক, তাহলে কাক হয় ব্ল্যাক, ব্ল্যাক 5 নম্বরে আছে, এর সাথে মিলিয়ে দেবে। সিতে ব্যানানা, ব্যানানা অর্থাৎ কলা, ইয়েলো কালারের হয়, 4 নম্বরে রয়েছে। ডিতে লিপ, লিপ কথার অর্থ পাতা, গ্রিন সবুজ কালারের হয়। ইতে স্কাই আকাশ, আকাশ হয় ব্লু নীল রঙের। মিল্ক মানে দুধ হয় হোয়াইট সাদা রঙের। 3তে রাইট দ্য নেমস অফ 4 ফ্লাওয়ার্স ইন ইংলিশ, 4টি ফুলের নাম ইংরেজিতে লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেখানো হয়েছে। 1 নাম্বার করে থাকবে, প্রথমটা করে দেখিয়েছে রোজ অর্থাৎ গোলাপ, আর বাকি ফুলের নামগুলো তোমাদের যেটা সহজ মনে থাকে সেটাই লিখবে। আমি এখানে কিছু লিখে দিয়েছি। বিতে লোটাস পদ্ম ফুল, সিতে ম্যারিগোল্ড গাঁদা ফুল, ডিতে লিলি এটা সাদা লিলি ফুল, ইতে সানফ্লাওয়ার সূর্যমুখী। নাম্বার 4-এ মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। একটা করে দেখিয়েছে, ওয়ান স্ট্যান্ড ফর ইউ। দেখো এন ই সি কে এই দুটো লেটার এক জায়গায় করে কি হচ্ছে, একটা শব্দ পাচ্ছ নেক, নেক কথার অর্থ ঘাড়। বিতে সি এল ও সি কে এটা এক জায়গায় করলে হচ্ছে ক্লক, ক্লক কথার অর্থ ঘড়ি। সিতে রয়েছে আর এ এন কে র্যাঙ্ক। নাম্বার 5-এ রিঅ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, অক্ষরগুলি কি করতে হবে, পুনরায় সাজাতে হবে এবং সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করিয়ে দেখিয়েছে। এখানে 5 নাম্বার থাকছে, দেখো এতে এটা যদি সাজাও হবে পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল হয়। বিতে এটা সাজালে হবে টমেটো, টমেটো কথার অর্থ টমেটো। সিতে সাজিয়ে শব্দ হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ কথার অর্থ কমলা। ডিতে এটা সাজালে সানডে হবে, রবিবার বোঝায়। ইতে এটা হবে স্নেক, স্নেক বলতে বোঝায় লুকোচুরি। এফে লায়ন কথার অর্থ সিংহ। নাম্বার 6-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট, দিস আর দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ করবে। একটা করে দেখিয়েছে, দিস ইজ আ কালার বক্স, দিস মানে এটি বা এই হয় একটি রঙিন বাক্স। বিতে এখানে কি হবে, ইজ আ বোট অর্থাৎ দূরে বোঝাচ্ছে দ্যাট হবে, দ্যাট ইজ আ বোট ওই হয় একটি নৌকা। সিতে এখানে ইজ আ বল আছে, বল কাছেই থাকে, সেক্ষেত্রে দিস হবে, দ্যাট বলতে দূরের জিনিস বোঝায় আর দিস কথার অর্থ কাছে বোঝায়, তাহলে দিস ইজ আ বল এই হয় একটি বল। ডিতে এখানে ইজ দ্য
ক্লাউড অর্থাৎ মেঘ বোঝাচ্ছে, মেঘ আমরা ধরতে পারি না, দূরে থাকে, সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করবে, ওই হয় একটি মেঘ। 7 fill in the missing letters and make meaningful words। 6টির জন্য 6 নম্বর, অর্থাৎ যে লেটারগুলো নেই, এটা তোমাদের বইয়ে আছে, কিছু ফলের নাম রয়েছে, যেমন এ, তোমরা NGO দিলে কি পাচ্ছ, ম্যাঙ্গো অর্থাৎ আম। এটা যদি সাজাও হবে ORANGE, অরেঞ্জ, কথার অর্থ কমলা। যেগুলো কালারিং দিয়ে লেখা সেগুলো আমি লিখেছি, ওইগুলোই ফাঁকা থাকবে, আর ব্ল্যাক কালিরটা লেখা থাকবে। এটা সাজালে হবে APPLE, অ্যাপেল মানে আপেল। এটা হবে GRAPES, গ্রেপস, কথার অর্থ আঙুর ফল। এটা GUAVA, গুয়াভা, পেয়ারা। এটা হবে BANANA, ব্যানানা, কলা। 8 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 2 নাম্বার করে পাবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। এখানে নিজেদের নামটা লিখবে। আমি একটা এক্সাম্পলের জন্য নাম লিখেছি, মাই নেম ইজ রিয়া রয়, অর্থাৎ আমার নাম রিয়া রায়। বিতে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি। এই জায়গাটা তোমাদের স্কুলের নামটা লিখে নেবে, আমি ফাঁকা রেখেছি। দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ, নিজেদের স্কুলের নাম লিখবে, অর্থাৎ আমার স্কুলের নাম এটা। 9 পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট অন হুইচ ডেজ ইউ গো টু স্কুল। হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে এই ফাঁকা জায়গাটা পূরণ করবে, অর্থাৎ তুমি কোন কোন দিনে স্কুলে যাও সেটা। আই গো টু স্কুল অন, অর্থাৎ আমি স্কুলে যাই মন্ডে, সোমবার, টুয়েসডে, মঙ্গলবার, ওয়েডনেসডে, বুধবার, থার্সডে, বৃহস্পতিবার, ফ্রাইডে, শুক্রবার অ্যান্ড স্যাটারডে, এবং শনিবারে স্কুলে যাই। নাম্বার 10 রাইট অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 2 নাম্বার করে পাবে। তোমার নিজের সম্পর্কে লিখবে এবং শূন্যস্থানটা পূরণ করবে। এটা সম্পূর্ণ নিজের সম্পর্কে। আই অ্যাম, এখানে নিজের নাম লিখবে। আই লিভ ইন কি হবে, যেখানে তোমরা থাকো সেই জায়গাটার নাম লিখবে। আই রিড ইন ক্লাস 1 লিখবে। কেমন, আমি উদাহরণের জন্য লিখে দিচ্ছি। 11 ট্রান্সলেট ইন্টু ইংলিশ, 2 নাম্বার করে পাচ্ছ। ইংরেজিতে অনুবাদ করবে। এতে রাম হয় একজন বালক, তাহলে রাম ইজ আ বয়। বিতে সূর্য একটি তারা, তাহলে লিখতে হবে দ্য সান ইজ আ স্টার। এখানে তোমরা দা না দিলেও হবে, দা দিলে নির্দিষ্ট বোঝায়। এগুলো বাড়িতে পড়তে থাকো। আজকে এখানে ভিডিও শেষ করছি।